কারণে রানাঘাট থানায় আসা? কদিন ধরে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে 3 জন ব্যক্তি, মানস মুখার্জি, রাহুল মজুমদার এবং প্রণব কর্মকার, এরা 3 জন আমার ছবি নিয়ে আমার নামে নোংরা নোংরা কটূক্তি করছে। এবং আমি একজন এসসি সম্প্রদায়ের মানুষ এবং আমি নিচু সম্প্রদায়ের, দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে এরা আরও বেশি আমাকে ক্রিটিসাইজ করছে। সেই কারণে আমরা আজকে এই থানাতে একটা কমপ্লেন করতে এসেছি এদের এগেইনস্টে। কি কারণে আপনাকে হিউমিলিয়েট করছে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে 2023 সালে আমি রানাঘাট ব্লক 2 এর জেলা পরিষদের প্রার্থী ছিলাম। তো বিজেপির তরফ থেকে। তো তখন ওখানে কিছু ওখানে আপনারা সকলেই জানেন যে বর্ণালী দে, আনন্দ দে, পিন্টু দত্ত, এরকম আরও প্রচুর নেতা আছে, কালু, এরা সমস্ত আমাকে ওই জেলা পরিষদের কাউন্টিংয়ের দিন সকাল থেকে রাত পর্যন্ত শারীরিক এবং মানসিকভাবে টর্চার করেছে। আমাকে কোনোভাবে কাউন্টিং করতে দেয়নি। আমার ফার্স্ট রাউন্ড কাউন্টিং শেষ হতে হতে সেকেন্ড রাউন্ড আমাকে করতে দেয়নি এবং আমাকে ফিজিক্যালি টর্চার থেকে শুরু করে আমি, আমার দাদা, আমার বাবা এবং আমার কাউন্টিং এজেন্ট যারা ছিল তাদেরকে মেরে এবং মার্ডার করার থ্রেট দিয়ে আমাদেরকে ঘর থেকে বার করে দিয়েছে। এটাই বললাম যে যে নামগুলো, সেই ব্যক্তিগুলো এবং তাদের সঙ্গে আরও যুক্ত ছিল পিন্টু দত্ত, বর্ণালী দে, আনন্দ দে এবং টিঙ্কু শুটার, এরকম অনেক ব্যক্তি আছে, কালু, এরকম আছে, এরা সব যুক্ত ছিল এবং এদের অসংখ্য ক্রিমিনাল বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিল। মূলত এরা তৃণমূলের, কংগ্রেসের হয়ে আমাদের প্রতি অত্যাচারটা করেছিল। এখন কেন আপনার নামে এই কারণ এখন বর্তমানে আমি এই বিষয়টা, যেহেতু আমি অপেক্ষা করছিলাম যে কোনদিন যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে আমরা সঠিক বিচার পাবো। কারণ তৃণমূলের জামানায় আমরা কেউ কোনো বিচার পাইনি, আমরা পীড়িত। তো আমরা ওয়েট করছিলাম। তো যবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে তবে আমার মনে হয়েছে যে সাধারণ মানুষকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারবো। সাধারণ মানুষকে আমরা কথা দিয়েছিলাম যে তাদের প্রতি যে ধরনের নির্যাতন, তাদের ঘরবাড়ি দখল করে নেওয়া, কাটমানি, তোলাবাজি, তাদের সরকারি জায়গা, জমি, রেলের জমি সমস্ত দখল করে রেখেছে এই ক্রিমিনাল সন্ত্রাসবাদী নেতাগুলো। তো আমার এটাই লড়াই যে এখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, শুভেন্দুদা অত্যন্ত ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে কোনো কাটমানি, তোলাবাজি এগুলো চলবে না এবং এগুলোর সঙ্গে যারা যুক্ত ছিল, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদাও বলেছে, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনন্দ দে না সরকারি কোনো পোর্টফোলিও হোল্ড করছে ওরা? এইসব নামগুলো আপনি বললেন। আমি বলতে পারবো না, সরকারি ডেজিগনেশন বা পোর্টফোলিও তো মনে হয় হোল্ড করছে না। কিন্তু মূলত এই যে বর্তমানে কিসে ফেসবুক পোস্টে আপনি কি করেছিলেন যার জন্য আপনাকে এরকম করা হচ্ছে? মূলত ফেসবুক পোস্টের মাধ্যমে এরা যেগুলো করেছে, সেই সন্ত্রাসবাদী আচরণগুলো করেছে। আমি চাই যে আজকে আমাদের নদিয়া দক্ষিণ জেলাতে এতগুলো 7জন-8জন এমএলএ থাকা, বিজেপির এমএলএ আছে, তা সত্ত্বেও আমাদের কাছে এটা দুঃখের বিষয় যে আজকে এই তৃণমূলের এই সন্ত্রাসবাদী নেতাগুলো এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এখনও পর্যন্ত বিজেপি কর্মীদের থ্রেট দিচ্ছে এবং অনেক বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ এখনও ঘরে ঢুকে বসে আছে এদের ভয়ে। তো এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে। এটা অনেক আগে এই বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত ছিল। এখন কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করলাম এবং আমাদের যিনি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমাদের যিনি আরও বিধায়ক, আমাদের যিনি সাংসদ জগন্নাথ সরকার এবং আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের পুলিশ মন্ত্রী শুভেন্দুদা, সকলের উপর আমার আস্থা আছে, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা আছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে এই বিষয়ে সঠিক ব্যবস্থা আশা করি তাঁরা নেবেন এবং সাধারণ মানুষকে তাদের সাধারণ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি চাই যে তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক, কারণ তাদের নামে একাধিক কেস আছে। শুধু আমি বলছি তা নয়, সমস্ত রানাঘাটবাসী বলছে। আপনারা একটা বাড়ি থেকে খোঁজ নিয়ে দেখুন, এমন কোনো ব্যক্তি নেই যে এই বিষয়ে তারা ভিকটিম নয়। এই মানুষগুলো সকল মানুষের সঙ্গে তোষণ করেছে। আমার নাম পিয়ালি বিশ্বাস, আমি ভারতীয় জনতা পার্টির কৃষ্ণগঞ্জ মণ্ডল 1-এর মণ্ডল সভানেত্রী।